এর মধ্যে কোনোদিন অশান্তি থাকবে না, শান্তি দ্বারা পরিপূর্ণ করে দিবেন। তার নামটা কি? আল্লাহ। জোরে বলেন, তার নামটা কি? আল্লাহ। এবার আসেন, আমার নবী বলেন, এক নম্বর সালাম, আসসালামু কবলাল কালাম, আগে সালাম পরে কালাম। সালাম দিতে হবে। ও দুনিয়ার স্বামীরা, আগে স্ত্রীকে সালাম দিবেন। স্ত্রীরও ইচ্ছা থাকবে যে আমি আমার স্বামীকে আগে সালাম দিব। পারবো তো ইনশাআল্লাহ? এই ছেড়ে, তোমার বিয়ে হয়েছে রে বা, তো তুমি কেমনে কও যে আমি সালাম দিব আগে? একদিন তো হবে নাকি? ইনশাআল্লাহ বলেন, ইনশাআল্লাহ একদিন হবে। খেলা হবে, খেলা হবে, হবে তো? আল্লাহু আকবার। এক নম্বর হচ্ছে সালাম দিতে হবে। তাহলে সকলে রেডি হন, বলেন। গলা পরিষ্কার করেন না কেন? আসসালামু আলাইকুম বলেন, বলেন, বলেন। আসসালামু আলাইকুম। হয় নাই, হয় নাই, জোরে বলতে হবে। আসসালামু আলাইকুম। এটা সালাম। উত্তর হচ্ছে ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহ। বলেন, বলেন। ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহ। এক নম্বর। দুই নম্বর হচ্ছে স্বামী স্ত্রী যখন কাছাকাছি হবে তখন তারা সুন্দর পোশাক পরিধান করবে। সারাদিন কাজ করেছেন, সারাদিন মা কাজ কাম করেছেন, রান্না বান্না করেছেন, ঘাম যুক্ত যে পোশাক, দুর্গন্ধযুক্ত পোশাক, এই পোশাক নিয়ে স্বামীর সামনে যাবেন না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিষেধ করেছেন। দেখা যায় স্বামীও বাহির থেকে কাজ করে এসে স্ত্রীকে বলে আই লাভ ইউ, ঠিক না বেঠিক? স্বামীও স্ত্রীও এই ঘামযুক্ত পোশাক নিয়ে এসে স্বামীকে বলে আই লাভ ইউ। এই দুর্গন্ধ জায়গাতে যখন গন্ধ ছুড়ে শয়তান কয়, আই দেখতে পাস না কেমনে তুই গন্ধ ছড়াই রে, একটাকে যাস না রে। শয়তান ঝগড়া লাগায় দেয়, ঠিক না বেঠিক? তাহলে আমরা নবীর কথা শুনবো না শয়তানকে খুশি করব? নবীর কথা। জোরে বলেন। নবীর কথা শুনবো ইনশাল্লাহ। নবীর আদর্শের মধ্যে, আমলের মধ্যে শান্তি আছে না নাই? আছে, আছে। এবার আসেন, এক নম্বর কি বললাম? সালাম। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহ। দুই নম্বর, স্বামী স্ত্রীর মাঝে উত্তম জামা পরিধান করা, ভালো জামা, আপনার সুগন্ধিযুক্ত জামা, এরপরে সুগন্ধি লাগাবেন। দুই নম্বর হয়ে গেল। তিন নম্বর, আমার নবী, বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এবার স্বামী স্ত্রী যখন কাছাকাছি হবা, এরপরে কুব্বালাতুল খাদ্দে। আল্লাহু আকবার। আল্লাহর নবী বলেন কুব্বালাতুল খাদ্দে। স্বামী স্ত্রীর, স্ত্রী স্বামীর এই কপালের মাঝখানে চুম্বন করবে, এই দুই চোখের মাঝখানে। জোরে বলেন কোন জায়গা? দুই চোখের মাঝখানে। নবী বলেন স্ত্রী স্বামীর, স্বামী স্ত্রী চুম্বন করবে। স্ত্রী স্বামী বাদ দিয়ে অন্য জায়গায়, অবৈধ জায়গায় ভুল করে না যেন পড়ে যায়, তাহলে আপনি হয়ে যাবেন জাহান্নামের খড়ি। এরপরে চার নম্বর নবীজি বলেন কুব্বালাতুল আইনাইনে, কুব্বালাতুল খাদ্দে। আল্লাহর নবী বলেন চার নম্বর হচ্ছে আপনার প্রথম, আপনার তিন নম্বর আল্লাহর নবী বললেন কি? কুব্বালাতুল আইনাইনে, দুই চোখের মাঝখানে। চার নম্বর নবীজি বলেন কুব্বালাতুল খাদ্দে, এ গালের নরম জায়গা। গালের, এবার বলেন গালের নরম জায়গা না শক্ত জায়গা? আল্লাহর নবী বলেন গালের নরম জায়গা চুম্বন করবে। পাঁচ নম্বর কুব্বালাতুল ইয়াদি, ডান হাত। জোরে বলেন কোন হাত? এই ডান হাতের, এটার নাম কি বলেন? কবজি। এটার নাম কোনই। এ কোনই থেকে কবজি পর্যন্ত সোজা দিকে, উল্টা দিক নয়। এ সোজা দিকে স্ত্রী স্বামীর চুম্বন করবে।
বুঝা গেছে? আল্লাহ নবী সবক দিলেন আর আপনারা হাসেন। আল্লাহ নবী, বিশ্ব নবী তামাম পৃথিবীর মানুষদেরকে জানায় দিলেন, এই 5টা আমল তোমরা যদি করো স্বামী স্ত্রী, তাহলে স্বামী স্ত্রীর মাঝে কখনো অশান্তি থাকবে না, অশান্তি থাকবে না। এবার আল্লাহ নবী বলেন স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা তৈরি হবে। কি হবে? সমস্ত বিপদ আপদ থেকে আল্লাহ হেফাজত করবে, মানুষের কালো জাতি থেকে আল্লাহ হেফাজত করবে, মানুষের কুনজর থেকে আল্লাহ হেফাজত করবে। অনেকে আছে না, স্বামী স্ত্রী খুব ভালো আছে, ভালো খাই, ভালো চলে, পাশের ভাবি ভাই এটা সহ্য করতে পারে না, মনে হয় এ এলাকায় এরকম ভাই আত্মীয় স্বজন এলাকার মানুষ নাই। আছে? আল্লাহ নবী বলেন তাহলে কি করবা? ও মা, গভীর মনোযোগ দিবেন মা, আপনি কি করবেন? স্বামী স্ত্রীর মাঝে যে ঘুমাবে, মাথায় বালিশ থাকবে স্বামী স্ত্রীর জন্য একটা। জোরে বলেন কয়টা? আরো জোরে কয়টা? স্বামী স্ত্রীর বালিশ হবে একটা। আপনারা নেন কয়টা? আপনার বাড়িতে একটা আছে স্বামী স্ত্রী না 2টা? আল্লাহু আকবার। আমার মা বোনরা বলছে একটা হুজুর এসছে রে, 1 পিস। এ হুজুরকে বারবার দরকার। এবার আসেন, স্বামী স্ত্রীর বালিশ থাকবে একটা। জোরে বলেন কয়টা? 2টা নয়, একটা। এখন তো 2টা না ভাই, এখন তো 3টা 4টা। 2 মাথায় 2 বালিশ, মাঝখানে কোল বালিশ। ঠিক না ভাই? ঠিক। 2 মাথায় 2 বালিশ, মাঝখানে কোল বালিশ। কোল বালিশ। শয়তান বলতেছে কোল বালিশ দিয়ে তো ঝামেলা লাগাবো রে। থাক, এই রাত্রিবেলা ঝগড়া করবে কোল বালিশ নিয়ে, মাঝখানে দিয়ে দিল, 2জন 2 দিকে ঘুরে ঘুমায় না। আপনাদের এলাকার মা বোন, এরপরে স্বামী স্ত্রী সবাই ভালো, এই বিপদ পড়ে না। কারণ আমি এই কথা বলে মায়ের খাবো নাকি? ও মুসলমান ভাইরা, নবী বললেন স্বামী স্ত্রীর মাঝে বালিশ হবে একটা, স্বামী স্ত্রীর মাথার নিচে বালিশ হবে একটা। আপনারা 2টা 3টা 4টা বালিশ যারা ব্যবহার করে, যত বড় লোক, যত শিক্ষিত, তত বিপদ, তত বালিশ। ঠিক না বেটে? এবার আছে হুজুর, এবার আছে ঠিক। এখন যদি আমি হক কথা কই, আমার পিঠের উপর দেওয়া যাবে মই। এ কেমন জামানা, সত্য বলা যায় না, না বলিল ইমান থাকে না। বলতে হবে বালিশ হবে একটা। নবীজি বললেন বালিশ হবে একটা। এই বালিশ কি করবে? ও স্বামী স্ত্রী, পূর্বে কয়টা আমলের কথা বলা হয়েছে? 5টা। এরপরে বালিশ একটা। ও দুনিয়ার স্ত্রীরা, ও দুনিয়ার নারীরা, তোমরা কি করবা? স্বামী স্ত্রী যখন ঘুমাবা, তোমার মাথার চুলটাকে সুন্দর করে বালিশের উপর বিছায়া দিবা। এই চুলে যেন নোংরা না থাকে, দুর্গন্ধ না থাকে, সুন্দর করে শ্যাম্পু করবা, সুগন্ধি লাগাবা। এরপরে সুন্দর করে বালিশের উপরে এই মাথার চুলটাকে মেলে দিবা। স্বামীকে বলবা, স্বামী গো, ও স্বামী, ও স্বামী, একটু আসো, আমার এই মাথার চুলের উপরে তোমার মাথাটা রাখো। নবীজি বলেন স্বামী যখন মাথা রাখবে, আল্লাহর রহমত ওই স্বামীর উপর বর্ষিত হয়ে যাবে। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আল্লাহ নবী বলেন এবার স্বামী স্ত্রী উভয়ে আমল করবে একটা। তাহলে কি হবে? দুনিয়ার সমস্ত মানুষ যতই স্বামী স্ত্রীর উপর ক্ষতি করার চেষ্টা করুক না কেন, চুল পরিমাণ এই স্বামী স্ত্রীর কোনো ক্ষতি করতে পারবে না, পারবে না, পারবে না, বলেছেন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ। এই আমলটা আমি অন্যদিন বলবো, আজকে থাক না। বলেন মরবে কি বাঁচবে? জি, মরে যাবে কি বাঁচবে? শুনবেন না, বললে হয় না। না, আল্লাহু আকবার। স্বামী স্ত্রীর মাঝে মাথার চুলের উপরে মাথা দেওয়ার পরে নবীজি বলেন সূরা ফালাক, সূরা নাস 3 বার করে পড়বে। জোরে বলেন কয়বার? 3 বার। 3 বার করে পড়ার পরে এরপরে পড়বে ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাআ
ওয়া রাহমাতুল লিল মুমিনিন। এটা পড়বে 41 বার। কতবার? 41 বার পড়ার পরে স্ত্রী স্বামীর মাথা থেকে পা পর্যন্ত, স্বামী স্ত্রীর মাথা থেকে পা পর্যন্ত সূরা ফালাক নাস পড়বে 3 বার করে। এই আয়াতটা পড়বে 41 বার। এরপরে যখন ফোঁ দিবে, আল্লাহ পাক রব্বুল আলামিন সেই স্বামী স্ত্রীর সম্পূর্ণ জিম্মাদারির দায়িত্ব আল্লাহ গ্রহণ করে নেন। বাড়িতে যা বলেন সুবহানাল্লাহ। যতই কালো জাদু করুক, যত খারাপ নজর দেখ, যতই ক্ষতি করার চেষ্টা করুক, এর জিম্মাদারি গ্রহণ কে করেন? আল্লাহ। সুবহানাল্লাহ বলবেন না? আমার ভাইরা, এবার আসেন তাহলে আমরা এই আমলগুলো করব কি করব না? আল্লাহ কবুল করুন, আমিন।